শীতকাল, আর শীতকাল মানেই হলো আমলকি। আমলকি শুকনো করে একটা একটা করে মুখে পড়লে কি যে ভালো লাগে খেতে। প্রত্যেক বছরই বাবা আমলকি আনে, এবছরেও আমলকি আনা হয়েছিল। তবে আগের বছর গোটা গোটা আমলকি আচারের মতন বানানো হয়েছিল, তবে আমার সেটা খুব একটা ভালো লাগে না। আমার ওই শুকনো করে যেটা সরু সরু করে কুচিয়ে রাখে, আমার ওটাই বেশ খুব সুন্দর লাগে। আগেরবার যেহেতু আমলকিগুলোর আচার করা হয়েছিল, এবার কিন্তু আমি মাকে বলেছিলাম এগুলো কিন্তু আমি শোকাবই, তোমরা আচার খাও। আমি শুকনোটাই বেশ আমার ভালো লাগে। তাই জন্য বাবা আমার জন্য কিছুটা আমলকি আলাদা করে সরিয়ে রেখেছিলাম, ওরা আচার করবে, আর আমি অনেকগুলোই তুলে রেখেছিলাম, ওগুলো আমি শুকনো করব। তোমাদের আমলকির কি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও, আচার নাকি শুকনো করা। আর এখানে আমি দেখাচ্ছিলাম যে আমার মা এখানে একটা নারকোল গাছ বালতির মধ্যে বসিয়ে রেখেছে। প্রথমেই আমি আমলকিগুলো সব ভালো করে ধুয়ে নিয়েছিলাম, কারণ বাজারে অনেক নোংরা হাতে ধরা হয়, এটা ওটা সেটা লাগে, তার জন্য ধুয়ে নিয়ে একটু জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। জল ঝরানোর আগে দুটোই আলাদা করে নিয়েছিলাম আমি, যেটা আমি কোচাবো ওটা আলাদা করেছিলাম, আর যেটা বাবা মারা খাবে সেটাও আলাদা করে রেখেছিলাম। আর আমলকি কোচাতে বসবো কি, আমলকি কোচাতে কোচাতেই আমার খাওয়া হয়ে যাচ্ছে। আমার আমলকি খেতে খুব ভাল লাগে, খুব ভাল লাগে, নুন মাখিয়ে খাওয়া হেব্বি লাগে, জাস্ট দারুণ। আর সাইডে ওকে বেঁধে রেখেছি, কারণ ও খুব দুষ্টুমি করে, ছেড়ে দিলেই এক্ষুনি পালাবে, তাই জন্য ওকে বেঁধে রাখা আর কি। দেখো তোমাদের সঙ্গে কিন্তু কথা বলতে বলতে আমার পুরোটা কোচানো হয়ে গেছে, এবার নুন মাখানোর পালা। নুনটা মাখিয়ে রোদ্দুরে রেখে দিলেই ব্যাস আমার কাজ কিন্তু কমপ্লিট। কিন্তু হ্যাঁ, নুন মাখাতে মাখাতে না খেলে একটু হয় কি বলো, তাই জন্য তো 3-4টে এখান থেকে টপাটপ খেয়ে নিয়েছিলাম। কি আর করবো, হেব্বি লাগে যে।